মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কাদের জন্য নির্মাণ করে রেখেছেন? কাফের মুশরিক বেঈমানদের জন্য কি এই জান্নাত? না, কখনো নয়। পৃথিবীর জমিনের মধ্যে যে বদমাশি করে, যে জেনা করে, যে অত্যাচার করে, যে জুলুম করে, যে আত্মসাৎ করে, ভাই বোনের সম্পদ বক্ষণ করে, যে রাষ্ট্রীয় সম্পদ বক্ষণ করে, যে জনগণের সম্পদ চুরি করে ডাকাতি করে, সেই বদমাশগুলোর জন্য কি জান্নাত তৈরি করা হয়েছে? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত একমাত্র মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর সেই জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিনের দিদার জান্নাতবাসীরা লাভ করবে। জান্নাতের মধ্যে সবচেয়ে যে জিনিসটা বড় নিয়ামত সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। এটা হচ্ছে আর কোনো বড় নিয়ামত হতে পারে না। আর সেই মহান রবের দিদারের জন্য মহান রব্বুল আলামিনের মুমিন মুত্তাকি মুসলমান নরনারীরা নিজের জান ও মাল দিয়ে পৃথিবীর জমিনে তার গোলামের মধ্যে লিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় এসেছে? সূরা আনআমের শেষের দিকে ৮ পার মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যিনি গোটা সৃষ্টি জগতের প্রভু, যিনি সৃষ্টি জগতের মালিক। সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমাদের জানকে কুরবান করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জন্য নিজের জানকে কুরবানি করে দিতে পারবেন না, হযরত সামনে কুরবানি আসছে না? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানকে কুরবানি দিয়েছিল কার জন্য? আল্লাহর জন্য। ঠিক তেমনি ভাবে মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত তার জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে পারবে না, তার ধন দৌলতকে কুরবানি দিতে পারবে না, তার জীবন মরণকে কুরবানি দিতে পারবে না, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আল্লাহ এবং আমি রাসূলের ভালোবাসা মহব্বত, তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তান, তোমার ঘর বাড়ি, তোমার ধন দৌলত, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি থাকবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরিপূর্ণ মুমিন না হয়ে ইন্তেকাল করিও না। খবর আছে, মুমিন না হয়ে মারা গেলে কি আছে? খবর আছে। হয় এই ৩ হাত ৩.৫ হাত মাটির গর্ত আপনার জন্য জান্নাত হয়ে যাবে, আর না হয় এটা জাহান্নামের একটি গর্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে যেমন ইচ্ছা তেমন ভাবে আপনি চলতে পারবেন না, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে মুবারাকায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত অগ্রসর হয়ে যাও, দাবিত হয়ে যাও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা এবং জান্নাতের জন্য তোমরা দ্রুত অগ্রসর হও। দুনিয়ার হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় তোমরা সেদিকে মনোনিবেশ করো, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাত দান করবেন ওই জান্নাতের পরিধি হলো আসমান সমূহ এবং জমিনের যে সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উ'ইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ।
এই জান্নাত একমাত্র মুত্তাকিদের জন্য আমি দেখেছি। সুবহানাল্লাহ। এই ওয়াদাকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নর-নারীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন জান্নাতে, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, সেখানে তারা অনন্তকাল চিরস্থায়ীভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জান্নাতের নিচে দিয়ে দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে। আলহামদুলিল্লাহ। আমরা তো নিজের জমিনে দুধ খাই না? খাই তো। মধু খাই না? খাই। শরাব খাওয়া যাবে? আমরা তো শরাব খাই। অনেক আমাদের ভাইরা শরাব খায় না? শরাব খাইয়া মাতাল হইয়া বাসার মধ্যে স্ত্রী ছেলে সন্তান যারা আছে তাদেরকে ঘর থেকে বের করে দেয়। আবার দান করে বলে আমি প্রকৃত মুমিন মুসলমান। কিছু ইসলামের মধ্যে দান খয়রাত করে অথবা আল্লাহর ঘরে গিয়ে খরচ করে আসার পরে বলে যে পাক্কা মুমিন মুসলমান। এরা কি পাক্কা মুমিন মুসলমান হতে পারে? সারা জিন্দেগি বদমাশি যতক্ষণ কাজ তার করছে, কিন্তু আগে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে সাজদা দিয়ে আসলো, খরচ করে আসলো, সবকিছু মাফ হয়ে গেল? কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত একমাত্র মুত্তাকিদের জন্য ফিক্স করে দিয়েছেন। সারাটা জিন্দেগি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উসওয়ায়ে হাসানা অনুযায়ী, ওনার তরিকা অনুযায়ী আপনাকে জীবন যাপন করতে হবে। আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এটার মধ্যে ইসলাম সীমাবদ্ধ? আর বাকি জীবনের যে সমস্ত কাজগুলো আছে সব ইহুদি খ্রিস্টান বিজাতিদের অনুকরণ করছেন, তাদের পন্থাগুলো আপনি গ্রহণ করছেন আর বলছেন মুমিন মুসলমান। এটা মুনাফিকি চরিত্র ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন মুত্তাকিদের জন্য কয়টা জান্নাত রেখেছেন? 8টা জান্নাত রেখেছেন। অন্য হাদিসে মুবারাকায় আমরা জেনেছি, পড়েছি যে আরেকটা হাদিসে মুবারাকে এসেছে জান্নাতে 100টা স্তর থাকবে। কয়টা স্তর? 100টা স্তর থাকবে। এক এক স্তরের দূরত্ব হবে কতটুকু জানেন? 7 আসমান এবং 7 জমিনের যে দূরত্ব আছে, দুইটা মানে স্তরের তফাৎ থাকবে ওরকমই। চিন্তা করে দেখেন একটা জান্নাতের পরিধি কত, আয়তন কত। তাহলে আমরা জান্নাত কয়টা? 8টা। এগুলো কি কি জানা দরকার আছে না? এক নম্বর হলো জান্নাতুল ফেরদাউস, 2 নম্বর হলো দারুল মাকাম, 3 নম্বর হলো জান্নাতুল মাওয়া, 4 নম্বর হলো দারুল করার, 5 নম্বর হলো দারুস সালাম, 6 নম্বর হলো জান্নাতুল আদন, 7 নম্বর হলো দারুন নাঈম, 8 নম্বর হলো দারুল খুলদ। এগুলো কোথায় বলেছেন? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। জান্নাতুল ফেরদাউস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া সম্পর্কে বলেছেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। দারুল মাকাম সম্পর্কে বলেছেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা
نصب ولا يمسنا فيها لغوب দারুস সালাম সম্পর্কে বলেছেন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম وليهم بما كانوا يعملون দারুল করার সম্পর্কে বলেছেন ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার জান্নাতুল আদন সম্পর্কে বলেছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা أنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن دار النعيم সম্পর্কে বলেছেন ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم دار الخلد সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء